কিভাবে পালন করছো তোমরা আন্তর্জাতিক মাতৃভাষা দেশের বাইরে থেকে পালন করছো দেশের বাইরে থেকে? হ্যাঁ, এটা হচ্ছে আমার ষষ্ঠমবার হচ্ছে, কারণ আমি এখন গবেষণা করছি। আর আমাদের অনুষ্ঠানটা মূলত হয় সকালবেলা প্রভাত ফেরির মাধ্যমে। তারপরে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই ভাষা শহীদদের প্রতি। শহীদ রফিক, জব্বার, আবুল বরকত। তারপরে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর আমাদের দেশের কিছু গান এখানে ছেলেমেয়েরা গিয়েছে পাঠভবনের এবং সঙ্গীত ভবনের। তারপরে আমাদের সন্ধ্যাকালীন একটা অনুষ্ঠান হবে, সেই সাথে রবীন্দ্রসঙ্গীতও ছিল কয়েকটা। তো এই যে গান গাওয়া, এই যে বাংলা ভাষাকে ভালোবেসে যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, এইভাবেই আসলে ২১শে ফেব্রুয়ারিটা আমরা পালন করি। আর এটা তো এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় ইউনেস্কোর পর থেকে। তাই শুধু বাংলা ভাষা নয়, সেই সাথে ইংরেজি, মানে আর অন্যান্য যে সমস্ত ধরনের ভাষা আছে সেই সমস্ত ধরনের ভাষার গানও কিন্তু সন্ধ্যাবেলা পালিত হবে, যেহেতু এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর এটা শুধু বাংলাদেশের গণ্ডিতে এখন বদ্ধ নেই, এটা একটা পৃথিবীব্যাপী ছড়িয়ে গেছে। তো এভাবে আমরা পালন করি, মূলত ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমরা দিনটাকে পালন করি। কিন্তু সেই সাথে সকল ভাষা, সকল ভাষাভাষীর মানুষও এটা আসলে এখন ভাষা দিবস হিসাবে পালিত হয়ে গেছে, শহীদ দিবসের থেকেও বেশি বড়োভাবে ইউনেস্কোর ১৯৯৯ স্বীকৃতি দেওয়ার পর, যেটা আমাদের ভিসি স্যার বললেন আর কি। এভাবেই নতুন সরকার গঠন হয়েছে বাংলাদেশে, কি চাইছো? হ্যাঁ, নতুন সরকার গঠন হয়েছে, অবশ্যই চাইবো আমরা একটা সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক, আবার আমাদের দেশের আরও উন্নত হোক। আমরা এটাই চাই নতুন সরকারের কাছে। ভারতের সাথে সম্পর্ক আগের মতো যদি হয়? ভারতের সাথে সম্পর্ক মানে আমার কাছে মনে হয় না খুব কিছু খারাপ হয়েছে। আমরা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে চাইলেই তো একটা কিছু লিখে দিতে পারি। তো সেই লিখে দেওয়ার সূত্রে হয়তো অনেকে বলছে এই জায়গায় খারাপ হয়েছে এরকম কিছু। কিন্তু আমি তো আসা যাওয়া করছি, ৬ বছর ধরে শান্তিনিকেতনে আছি, এখানে স্নাতকোত্তর এখন গবেষণা করছি। আমার কাছে কখনো ওই রকম কোনো সমস্যা তৈরি হয়েছে বলে মনে হয়নি, বা আমার বন্ধুরাও যখন আমাদের দেশে গেছে ঘুরতে, তাদেরও সেরকম কোনো সমস্যা হয়নি। কিছু মানুষ আছে যারা আসলে এই বিষয়গুলোকে একটা টপিক বানিয়ে নিয়ে খুব পরিমাণে সোশ্যাল মিডিয়াতে চর্চা করেছে। তো আমার সেক্ষেত্রে মনে হয়েছে সমালোচনা হয়েছে, তাছাড়া সেরকম কিছু নয়। আর আমি আইসিসিআর স্কলার, তো আমাদের যখন হাই কমিশনারে পরীক্ষা দিতে গেছি বা কিছু, আমার মনে হয়নি, আমার মনে হচ্ছে সব কিছু স্বাভাবিক। এবং সবথেকে বড় কথা, আমাদের যেই একটা আইসিসিআর স্কলারশিপ দেয় ভারত সরকার, সেখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি অ্যাপ্লিকেন্ট কিন্তু অ্যাপ্লাইও করেছে। তো যদি সেরকম হতো তাহলে তো মানে স্কলারশিপটা তো বন্ধ করে দিত সরকার, বন্ধ কিন্তু করেনি। গত বছরও প্রায় ৫৫০ উপরে বাংলাদেশি ছাত্রছাত্রীকে ভারত সরকার মানে নিজের অর্থায়নে নিজের এই দেশে নিয়ে এসে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছে। তো আমার কাছে মনে হয় না সম্পর্ক খারাপ কিছু হয়েছিল, কিছু গুজবের জন্য হয়তো হয়েছিল কিছুটা, হয়তো এবার একটা দেশে যখন সরকার পতন হয় সেই দেশের তো পরিস্থিতি একটু অস্থিতিশীল হয়। তো সেখানে ভারত সরকারকেও ভাবতে হবে তার দেশের নিরাপত্তা, এই জন্য হয়তো ভিসা সংক্রান্ত একটু ওরা নিয়ে এসছে, একটু ছোট করে দিয়েছে, ভিসার প্রসেসিংটা একটু কঠিন করেছে, ব্যাস এইটুকুই। তাছাড়া সেরকম কোনো প্রবলেম আমি অন্তত পক্ষে দেখিনি। আমার নাম অর্পা কুণ্ডু। আচ্ছা, আজকে সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। সকাল থেকে প্রভাত ফেরিতে আমরা অংশ নিয়েছিলাম এবং আমার ভাই রক্তে রাঙানো গানটির মাধ্যমে আমরা প্রভাত ফেরি করে বাংলাদেশ ভবন পর্যন্ত আসলাম। তার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে পালন করা হচ্ছে। ভাষা শহীদদের যেই অবদান ভাষার প্রতি, তারা যে শহীদ হয়েছেন, তাদের যে রক্তের যে দাম, সেটাকে আমরা গভীরভাবে স্মরণ করছি এবং তার জন্য বিভিন্ন অনুষ্ঠান, বক্তব্য, গানের মাধ্যমে আমরা ভাষা শহীদদের প্রতি একটা শ্রদ্ধা জ্ঞাপন করছি। সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি এখানে পালন করা হচ্ছে এবং সন্ধ্যাতেও আমাদের আরও অনুষ্ঠান কর্মসূচি আছে, যার মাধ্যমে আমরা আজকের দিনটাতে ভাষা শহীদদের প্রতি একটা শ্রদ্ধা জ্ঞাপন করতে চাইছি। আমাদের যতটুকু সামর্থ্য, আমাদের যতটুকু পরিসর, সেটুকুর মাধ্যমে আমরা ভাষা শহীদদের প্রতি একটি মানে আমরা গর্ব অনুভব করছি যে আমাদের বাংলা ভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছেন। এটা আমাদের কাছে প্রচণ্ড একটা গর্ব এবং অহংকারের একটা জায়গা, এবং সেটা এই বিদেশের মাটিতে দাঁড়িয়েও এবং সমস্ত ভাষাভাষীর মানুষ যেখানে অংশগ্রহণ করেছে, এটা আমাদের কাছে সত্যি একটা আনন্দ আপ্লুতের একটা জায়গা বলে আমি মনে করি। দুই দেশের ছাত্রছাত্রীরা তো অবশ্যই উপস্থিত আছে, তার সাথে উপস্থিত আছে বিভিন্ন দেশের ছাত্রছাত্রী, বিভিন্ন ভাষাভাষীর ছাত্রছাত্রীরা, যেটা খুবই দেখার মতো একটা বিষয়। এবং এটা খুবই কালকে থেকে তারা আছে, শুধু আজকে থেকে না, কালকে থেকে স্টেজ সাজানো থেকে শুরু করে বিভিন্ন কাজে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা পেয়েছি, যে তারা খুবই আনন্দ সহকারে এসেছে, সারা রাত জেগে তারা কাজ করেছে। এটা আমাদের কাছে খুবই একটা আনন্দময় বিষয় যে তারা একটা বাংলা ভাষা মূলত বলে, কিন্তু তারা যে ভাষা যে সমস্ত কিছুই ভাষা, তারা যে সবাই এখানে অংশগ্রহণ করেছে, এটা সত্যি আমাদের জন্য খুবই আনন্দকর একটা বিষয় ছিল।
বাংলাদেশে নতুন সরকার গঠন হয়েছে, অবশ্যই হয়েছে। আমরা খুবই আশাবাদী যে এবার যেসব সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আস্তে আস্তে নিরসন হবে, দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে। মানে এইটাই চাইছি যে তাতে আমাদের স্টুডেন্ট, আমাদের যেহেতু ছাত্রছাত্রী, আমাদের উপরও তার একটা ভালো প্রভাব পড়বে বলে আমরা আশা করছি। ভুগতে হতো সমস্যা বলতে আমাদের যাতায়াত সমস্যা ছিল, ভিসার সমস্যা ছিল, অনেক ছোট ছোট ভাই বোনরা আছে যারা আসতে পারছিল না, ভিসা পাচ্ছিল না। মানে বিভিন্ন যেই সব ক্রাইটেরিয়াগুলো আছে, দ্রব্যমূল্যের দাম থেকে শুরু করে, সেইগুলো আমরা আস্তে আস্তে আশা করছি যে আমাদের সম্পর্ক ভালো হবে এবং এই জিনিসগুলো একটু সহজলভ্য হবে, আদান প্রদানটা। কথা ঘোষ, গবেষক, বাংলা ডিপার্টমেন্ট, বাংলা বিভাগ, শান্তিনিকেতন। খুব সুষ্ঠুভাবে এবং যা আমাদের ছাত্রছাত্রী, যে আমাদের ফ্যাকাল্টিরা, আমি আশা করিনি এত মানে আজকে ভিড় 500-র উপরে তোমরা দেখেছো। আমরা ওখান থেকে গান করতে করতে আসলাম এবং আমাদের যারা শহীদ করেছে তাদের জন্য আমরা প্রার্থনা শ্রদ্ধা জানালাম, প্রণাম, কোটি কোটি প্রণাম দিলাম। এবং এই যে আমাদের গানের অনুষ্ঠান দিয়ে শুরু করে এবং আজকের এই দিনটা আমাদের কাছে সত্যিই একটা স্মরণীয় দিন। তাদেরকে, শহীদদেরকে আমরা শ্রদ্ধা জানালাম। এবং আমাদের এখানে গুরুদেব যে অনেক দিন আগে থেকেই আমাদের যে বিভিন্ন ভাষা চর্চার যে এখানে কাজ শুরু করেছিল, সেটারই আমাদের আজকে ওইটা নিয়েই সন্ধ্যাবেলাতেও 6:30টার সময় বিভিন্ন ভাষা আমাদের এখান থেকে সমস্ত 5-7-8টা কান্ট্রি থেকে যে ছেলেরা মেয়েরা আছে, স্টুডেন্টরা আছে, আমাদের বাংলাদেশ থেকে আরম্ভ করে থাইল্যান্ড, আমেরিকা, শ্রীলঙ্কা, যেখান থেকে আছে তারা পারফর্ম করবে, নিজেদের ক্যালিবার দেখাবে নিজেদের মাতৃভাষা দিয়ে। আমাদের সঙ্গীত ভবন, কলা ভবন এরাও করবে মাতৃভাষায়। তো আজকে মাতৃভাষা যেখানে যার মাতৃভাষা সেইটাকে মানে ওটাকে ইম্পর্টেন্স দিয়ে আজকের এই আমাদের যে প্রোগ্রামটা চলবে। এবং দেখলে তোমরা যে এখানে আমাদের সমস্ত ভাষা, বাংলা ভাষার যে কতগুলো গান, আমরা মাটির মানুষ থেকে আরম্ভ করে এরা খুব সুন্দরভাবে গানগুলো সিলেক্ট করেছে। শিক্ষাসত্র, স্টুডেন্ট, মানে স্কুলের বাচ্চারা, পাঠভবন, সঙ্গীত ভবন, এত সুন্দরভাবে আজকের দিনের যে সিলেকশানটা, খুবই সুন্দর সিলেকশান হয়েছে। এবং আমরা এইভাবেই মাতৃভাষাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। এবং সেটাই আমার বক্তব্যতেও আমি বললাম যে আমরা যেন ওই এন্ডেঞ্জার ল্যাঙ্গুয়েজ যেগুলোকে আছে বললাম, সেগুলোকে আরও আমরা যেন আরও এইভাবে প্রাধান্য দিই, যাতে এটা কোনো ভাষাই মানে কম না, সব ভাষাকেই প্রাধান্য দিয়ে আমরা যেন কোনো ভাষাকে খারাপ নজরে যে না দেখি, সেটাই আমাদের আজকের শপথ নিলাম এবং সবাইকে শপথও দেওয়া করা। এখন তো এটা তো প্রিলিমিনারি স্টেজ, জাস্ট 10-15 দিনই হলো। দেখা যাক, আমাদের আশাবাদী আমরা যে রিলেশনটা ভালো হবে, আমাদের গভর্নমেন্টও আশাবাদী। দেখা যাক কী করা যায়। এখন তো বলা, মানে কমেন্ট করা খুব মুশকিল, কারণ এটা একটা টাইম লাগবে এবং আমরা ধীরে ধীরে আমরা অবজার্ভ করব যে কীভাবে। এবং নিশ্চয়ই আমরাই চাই যে আমাদের প্রতিবেশী, তাদের সঙ্গে রিলেশন ভালো হোক, সম্পর্ক ভালো হোক। কারণ আপনারা জানেন এখানে ওরা 75 কোটি টাকা আমাদেরকে এখানে দান করে ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে এবং এটা আমরা ব্যবহার করছি। আশা করি রিলেশন ভালো হলে আমাদের ওইখানে ওদের মিউজিয়ামও আছে, সেটাও আমাদের একটা ফিউচারে ভাববো যদি রিলেশন ভালো হয়, সেটাও আমরা একটা ট্যুরিস্টদের জন্য খোলার ব্যবস্থাটাও চেষ্টা করব। যেমন আমরা হেরিটেজ ওয়াক করেছি, সেটাও এখানেও আমরা দেখানোর চেষ্টা করব। বাংলাদেশ ভবন খোলার ব্যাপারে আমার পর্যটকদের জন্য সেটা আমরা তো এখন কিছু বললাম না, রিলেশনটা আগে দেখি, রিলেশনটা দেখার পরে আমরা চিন্তা করব। এখন আমরা কোনোভাবেই চিন্তা করিনি এই ব্যাপারে। এখন আমাদের যে ফেসিলিটিটা আছে, অডিটোরিয়াম, সেমিনার হল, সেগুলোকে ইউজ করছি। ঠিক আছে, ওকে।